দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 139। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এখানকার কথা মানতে হবে, লাটুকে বললেন একদিন ঠাকুর। তবে এখানকার কথা বুঝিয়ে দিন, লাটু বললে সরল মুখে। তক্ষুনি গোপাল ঘোষের উদ্দেশ্যে হাঁক পারলেন ঠাকুর। ওরে গোপাল, শোন, লেটো কি বলে বলে এখানকার কথা বুঝিয়ে দিন। এখানকার কথা কি বোঝানো যায়? গোপালকে সাক্ষী মানলেন ঠাকুর। তুই বল না, বুঝিয়ে বলবার মতো এখানকার কথা। কোথায় ঠাকুরের কথায় সায় দেবে তা নয়, লাটুর দিকে ঘুরে দাঁড়ালো গোপাল। বললে, সত্যিই তো, এখানকার কথা আপনি ছাড়া আর কে জানে, তাই দিন না বলে, হাটে দিন না হাড়ি ভেঙে। এ তোমার কেমনতর কথা? আমার দিকে না থেকে তুমি লেটোর দিকে গেলে। তুমিই বলো বিবেচনা করে, এখানকার কথা কি জানিয়ে দিতে আছে? এখানকার কথা জানবার জন্যই তো আমরা সব এসেছি, গোপাল বললে বিনত হয়ে। আমাদের না বললে আমরা জানবো কি করে? হার মানলেন ঠাকুর। যিনি মধুদাতা তিনি আবার মধুপাতা। বললেন, এখন নয়, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে বুঝবে সবাই একদিন। জগদ্দলের গোপাল ঘোষ। সিথির বেণীমাধব পালের দোকান আছে চিনে বাজারে। বুরুষ ম্যাটিংয়ের দোকান, সেখানে কাজ করে। বেণীপাল ব্রাহ্ম হলে কি হয়, ঠাকুরকে মাঝে মাঝে নিয়ে আসে তার বাড়িতে। সেখানেই প্রথম দেখে ঠাকুরকে। প্রথম দর্শন যেন মর্ম পর্যন্ত পৌঁছল না, কিন্তু আর একবার দেখো, সমগ্র লক্ষ্যবদ্ধ হয়ে দেখো। দেখো একবার প্রাণের চক্ষু উন্মিলন করে। গভীর হতে বিচ্ছুরিত যে আনন্দময় জ্যোতি, সেই আলোতে চোখ মেলে দেখো এই প্রাণের মানুষকে, পূর্ণ পরিপূর্ণ পাবন পুরুষকে। হৃদয়ের মধ্যে নাও সেই গভীরের সঞ্জীবন। একদিন ঠাকুরের কাছে ব্যাকুল হয়ে কেঁদে পড়ল গোপাল। বললে, অনেক দিন ধরে যাওয়া আসা করছি আপনার কাছে, কই একদিনও ভাব সমাধি হলো না। আমার একদিন ভাব সমাধি করিয়ে দিন। তুই ছোড়া তো ভারী বোকা, ঠাকুর বললেন আশ্বাসের ছুড়ে। ভাবছিস বুঝি ওইটে হলেই সব হলো? ওইটেই বুঝি সার বস্তু? শোন, ঠিক ঠিক ত্যাগ, ঠিক ঠিক বিশ্বাস তার চেয়ে বড় জিনিস। তাকিয়ে দেখ দেখি নরেন্দ্রের দিকে, ওসব বড় একটা তার হয় না, কিন্তু দেখ দেখি কি ত্যাগ, কি বিশ্বাস। আর ঠাকুরের যে ভাব সমাধি হয়, তাকে শিবনাথ শাস্ত্রী হিস্টিরিয়া বলে উড়িয়ে দেবার চেষ্টা করে। একদিন সরাসরি ধরলেন তিনি শিবনাথকে। পেটে মুখে এক হতে হবে, তাই লুকোছাপা করলেন না। বললেন, হ্যাঁ হ্যাঁ শিবনাথ, তুমি নাকি এগুলোকে রোগ বলো, আর বলো নাকি আমি ওই সময়টায় অচৈতন্য হয়ে যাই। করুণ মাখা হাসি হাসলেন ঠাকুর। তোমরা ইট, কাঠ, মাটি, টাকা এসব জড় পদার্থে দিন রাত মন রেখে ঠিক থাকলে, আর যার জগৎ চৈতন্য সংসার চৈতন্যময়, তাকে দিনরাত ভেবে আমি অজ্ঞান অচৈতন্য হলুম। এ কোন দেশি বুদ্ধি তোমার? শিবনাথের মুখে কথা সরল না। যে জিনিস ধুলো হয়ে যাবে তারই ধুলো ঝাড়ছি। যে কলসে ছিদ্রের অন্ত নেই তারই মধ্যে জল ভরবার দুশ্চেষ্টা করছি প্রাণপণে। ঘরকে কোথায় বড় করব তা নয়, জিনিস জমিয়ে জমিয়ে ঘরের জায়গা মারছি।
কণ্ঠাগত প্রাণে সংকুচিত হয়ে নিঃশ্বাস ফেলবার কায়িক অভ্যাস পালন করছি মাত্র। জিনিসে জায়গায় ভরপুর, কোথায় আমাদের সেই পরিপূর্ণতা? প্রারম্ভ থেকে পরিণাম পর্যন্ত কোথায় সেই নিত্যনিয়ত? অমৃত যার ছায়া, মৃত্যু যার ছায়া, তিনি ছাড়া আর কোন দেবতাকে পুজো করব? তুমি এত নরেন্দর নরেন্দর করো কেন? নরেনই কিনা অভিযোগ করে, অত নরেন্দর নরেন্দর করলে তোমার যে নরেন্দ্রের মতো হতে হবে। ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে হরিণ হয়ে গিয়েছিল, মনে নেই? বহুকাল রাজ্য ভোগ করে ছেলেদের মধ্যে তা ভাগ করে দিয়ে মহারাজ ভরত প্রব্রজ্জা নিলেন, এলেন পুলহাশ্রমে। আশ্রমের উত্তরে শরীদুত্তমা গণ্ডকী সুরম্য সলিলা। নদী তীরে বসে একদিন প্রণব জপছেন ভরত। অদূরে সিংহ গর্জন শুনতে পেলেন। একটি গর্ভিণী হরিণী জলপান করছিল। দেখলেন আতঙ্কে নদী পার হয়ে গেল লাফ দিয়ে। গর্ভের শাবক জলে পড়ে ভেসে চলল। কারুণ্য রস বংশোদ্ভূত হয়ে রাজা হরিণ শিশুটিকে তুলে আনলেন জল থেকে। মার খোঁজ করলেন, দেখলেন নদীর পরপ্রান্তে এক গুহার মধ্যে মরে পড়ে আছে। তখন কি আর করা, হরিণ শিশুর পালন পোষণ করতে লাগলেন, বৃক ও বাঘের থেকে রক্ষা করতে লাগলেন নিয়ত। শুধু তাই নয়, কখনো কোলে কখনো কাঁধে করে ফিরতে লাগলেন তাকে নিয়ে। শ্যামল ঘন কোমল তৃণ আহরণ করে খাওয়ান তাকে হাতে ধরে, তার গা চুলকে দিয়ে তাকে যত না আরাম দেন নিজে, তার চেয়ে শত গুণে বেশি তৃপ্তি লাভ করেন। ভোজনে শয়নে ভ্রমণে উপবেশনে ওই মৃগশিশুই তার সতত সঙ্গী। ভগবৎ সেবায় আর আগ্রহ নেই। সমস্ত নিয়ম নিষ্ঠা শিথিল হয়ে খসে পড়ল মাটিতে। মোহাচ্ছন্ন হয়ে মৃগতৃষ্ণায় কাল কাটাতে লাগলেন। কিন্তু দুরন্ত কালকে এড়াবেন কি করে? তখনও সেই মৃগচিন্তা করতে করতে শরীর ত্যাগ করলেন। পরজন্মে হরিণ হয়ে জন্ম নিলেন কাননে। কথা যখন শুরু হয়েছে শেষটুকুও শোনো। হরিণ জন্ম নিলে কি হবে? স্মৃতিভংশ হলো না ভরতের। পূর্বার্জিত আসক্তির জন্যে অনুতাপ করতে লাগলেন। কি কষ্ট সেই ঈশ্বরপথ, সেই বীর বর্ত থেকে আমি বিচ্যুত হয়েছি। কাউকে কিছু না বলে চড়তে চড়তে এলেন সেই পুলহাশ্রমে। একা একা ফিরতে লাগলেন, কারুর সঙ্গ আশ্রয় করলেন না। কবে মৃগত্বের অবসান হবে তৃষ্ণা পরিপূর্ণ চোখে, তারই প্রতীক্ষা করতে লাগলেন। সব আগুনই নেবে, জন্মজ্বালার আগুনও নিভল একদিন। পবিত্র তীর্থসলিলে মৃগশরীর ত্যাগ করলেন ভরত। তারপর এক বেদজ্ঞ ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন। জাতিস্বর হয়ে জন্মেছেন, জানেন প্রাক্তন জন্মের বিষয়াসক্তির কথা, তাই জড় মুখ ও বধিরের মতো ব্যবহার করতে লাগলেন। বাপ অনেক চেষ্টা করলো লেখাপড়া শেখাতে, ভস্যে ঘি ঢালা হলো। বাপ মরলে মাও সহমৃতা হলেন। ভাইয়েরা দৌড়ছাই করতে লাগলেন, খাটাতে লাগলো চাকরের কাজে। বৃষের মতো পুষ্ট কঠিন শরীর মাঠে গিয়ে কাদা চটকে জমি পাট করুক। কিন্তু ক্ষেত্র সম কি বিষম এই জ্ঞানটুকু পর্যন্ত ওর নেই। কুৎসিত দগ্ধ অন্ন খেতে দাও ওকে, তাই ভরত খাচ্ছে অমৃততুল্য করে। চৌররাজ ভদ্রকালীকে খুশি করবার জন্যে নরবলির আয়োজন করেছে। জুপ কাঠে বেঁধে রেখেছে এক শিশুকে। কি কৌশলে কে জানে বাঁধন খসিয়ে পালিয়ে গেল শিশু। খোঁজ অনুচররা ছুটোছুটি করতে লাগলো। বলি জোগাড় না হলে কারু ঘাড়ে আর মাথা থাকবে না।
অন্ধকারে খুঁজতে খুঁজতে মিলে গেল জড়ভরতকে। ঊর্ধ্বমুখ হয়ে ক্ষেত পাহারা দিচ্ছে। এই যে, এই সুলক্ষণ বলি, এটাকেই দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলো চণ্ডিকার কাছে। তথাস্তু। স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে মাল্য তিলকে অলঙ্কৃত করে কালীর সামনে বসালো তাকে অধোমুখে। জড়ভরতের মুখে একটা কথা নাই, কাকুতি নেই। কেই বা খড়গ, কেই বা ঘাতক, কেই বা বলি, কেই বা যূপকাঠ। তস্কর পুরোহিত যেই খড়গ তুলেছে, ভদ্রকালী প্রতিমা থেকে বেরিয়ে এলেন সমর্থিতে। সেই উত্তোলিত খড়গ কেড়ে নিয়ে একে একে সকল ডাকাতের শিরচ্ছেদ করলেন, রক্ত পান করে অন্তর্নিহত হলেন প্রতিমার মধ্যে। হে ব্রহ্মর্ষি পরমহংস, তার সংহার নেই। তারপর আরও আছে, সেইটুকুই সার কথা। সিন্ধু ও সৌবীর দেশের রাজার নাম রহুগণ। শিবিকা করে যাচ্ছেন, পথিমধ্যে একজন বাহকের দরকার হলো। ইক্ষুমতী নদী তীরে মিলে গেল ভরতকে। বলিবর্দের মতো ভার বহনে সমর্থ মনে হচ্ছে, এসো পালকিতে কাঁধ দাও। ধরে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দিল। পাছে কোনো প্রাণীহিংসা হয় সে আশঙ্কায় সতর্ক হয়ে সামনে কিছুটা দেখে দেখে পথ চলে ভারত। তাই শিবিকার সমতা রক্ষা করে চলা কঠিন হয়ে পড়ল। রহুগণ গর্জন করে উঠল, সমান হয়ে চলছে না কেন? প্রধান বাহক বললে, আমরা ঠিক চলেছি, এই নবনিযুক্ত লোকটাই দ্রুত চলছে না, তাই শিবিকা বিষম হয়েছে। রহুগণ শ্লেষ করে উঠল ভরতকে, তুমি কি শ্রান্ত? তুমি স্থূল নও, দৃঢ়াঙ্গ নও, তবে কি তুমি জরাগ্রস্ত? ভরত কথা কইল না, কিন্তু শিবিকা যেমন অসমান তেমনি। তুমি কি জীবনমৃত? রাজা আবার হুঙ্কার ছাড়ল, উপযুক্ত দণ্ড না পেলে তুমি প্রকৃতিস্থ হবে না দেখছি। এতক্ষণে কথা কইল ভরত, বললে, রাজন, তুমি কাকে ভার বলো? কেই বা ভার বহনে শ্রান্ত হয়, কেই বা স্থূল বা দৃঢ়, জড়াই বা কি, জীবনমৃততাই বা কার? কেই বা দণ্ড দেয়, কেই বা পায়। ভারবাহীর মুখে এ কি কথা? তাড়াতাড়ি শিবিকা থেকে নেমে এলো রহুগণ। শিবিকা বাহক ভরতের পায়ের কাছে মাথা রেখে বললে, মহাত্মন, আপনি কে? কর্ম থেকে শ্রম হয়, বস্তুর ভার আছে, দেহের স্থূলতা কৃশতা আছে, ব্যবহারিক জগতে এই তো দেখছি চিরদিন, একে মিথ্যে বলি কি করে? কৃপা করে আমার সন্দেহের নিরসন করুন। লৌকিক ব্যবহার নিত্য সত্য নয়, বললে জড়ভরত। এই প্রপঞ্চ ভগবানের মায়া, ভগবান ভিন্ন, সমস্তই অবাস্তব। ভগবানকে লাভ করব কি করে? বেদাভ্যাস বা বৈদিক ক্রিয়া, সূর্য অগ্নির উপাসনা, তপস্যা বা যাগযজ্ঞ, এসব দ্বারা ভগবানকে লাভ করা দুরাহ। সে প্রাপ্তির একমাত্র মূল্য মহতের পদধূলি। মহতের পদধূলি কুড়ো, আর সে মূল্যে নাও বাসুদেবকে। সেই মহতের পদধূলি দিতে এসেছেন শ্রীরামকৃষ্ণ। নরেনের কথায় খুব বিশ্বাস, তাই ভরকে গেলেন ঠাকুর। তার কথা চিন্তা করতে গেলে তার মতো হয়ে যেতে হবে, অথচ সে চিন্তা উচ্ছিন্ন করাও যাচ্ছে না। মার কাছে গিয়ে পড়লেন। মা বললেন, ওর কথা শুনিস কেন? ওর মধ্যে নারায়ণকে দেখতে পাস, তাই ওর জন্য এত আকুলি ব্যাকুলি। নরেনকে গিয়ে ধরলেন ঠাকুর, বললেন, তোর কথা আমি মানি না। মা বলেছে তোর ভেতর নারায়ণ দেখি বলেই তোর উপরে টান। যেদিন তা দেখতে না পাবো সেদিন তোর মুখও দেখব না রে শালা। সেই নরেন এসে আবার শক্ত হাতে ধরেছে ঠাকুরকে, বললে,
কেমন আপনার মা? এইবার দেখব। তাকে বলুন আপনার গলার ব্যথা সারিয়ে দিতে। তোকে বলেছি না যে যে মন সচ্চিদানন্দে অর্পণ করেছি তাই হাড় মাসের খাঁচার মধ্যে আনতে পারবো না। ওসব কথা শুনবো না কিছুতেই। বলতেই হবে আপনাকে, সন্তানের ব্যথা হরণ করে না সে কেমন জননী? ঠাকুর কথা কন না, আবিষ্টের মতো তাকিয়ে থাকেন। আপনি বললে নিশ্চয় শুনবেন। নরেন আবার তাড়া দিল। আপনি কিছু খেতে পাচ্ছেন না, এই কষ্ট আর আমরা দেখতে পাচ্ছি না। ওরে, ওসব কথা যে মুখ দিয়ে বেরোয় না, আমাদের জন্য বার করতেই হবে, শুনবো না কিছুতেই। নরেন দৃঢ়স্বরে বললে, যেখানে একটা মুখের কথা বললেই কষ্টের উপশম হয়, কেন আপনি বলবেন না? আপনার জন্যে বলতে বলছি না, আমাদের জন্যে বলুন, আমাদের কষ্টের লাঘবের জন্যে, যাতে অন্তত একটু খেতে পারেন, তাই চেয়ে নিন। আপনি খেতে পাচ্ছেন না আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছি, এ কষ্ট সহনাতীত। ঠাকুর উঠলেন, বললেন, দেখি যখন বলছিস এত করে, দেখি বলতে পারি কি না। নরেনকে একদিন ঠাকুর পাঠিয়েছিলেন মার কাছে টাকা কড়ি চাকরি বাকরি চেয়ে নিতে। ফেরা ফিরতি ঠাকুরকে আজ পাঠাচ্ছে নরেন, যাতে স্বচ্ছন্দে দুটি খেতে পারেন তার ক্ষমতার জন্য। মহাপ্রাণময়ী রাজরাজেশ্বরী বসে আছেন মন্দিরে। তয়া সর্বমিদং ততম, সমস্ত পরিব্যাপ্ত করে বিরাজ করছেন। তোমার কাছে কি চাইব মা? তুমি সৌম্য, সৌম্যতরা, সৌম্যতমা, তুমি অতি বিস্তীর্ণ কান্তি, পর ও অপর উভয়েরই আশ্রয়, তুমিই পরমেশ্বরী, তুমি ধারণ করছো, পালন করছো, গ্রাস করছো, তুমি সর্বগ্রাসিনী। আমি যে মুহূর্তে অমৃতায়মান হব, আমাকে তুমি তোমার সুস্বাদু আহার্যরূপে গ্রহণ করবে, গ্রাস করবে, আমি মরে অমর হব। মৃত্যুর পঙ্ক থেকে চলেছি সেই অমৃত অঙ্কে, আর কি চাইবার আছে? সুখেও তুমি, অসুখেও তুমি, অসনেও তুমি, অনশনেও তুমি, তুমি সদ সৎ হয়েও আবার তৎপরং যৎ। আঙুল দিয়ে গলার ঘা ইঙ্গিত করলেন, বললেন সরল শিশুর মতো, মা, এইটে দরুন কিছু খেতে পারছি না, যাতে দুটো খেতে পারি তাই করে দে। মা বুঝি প্রার্থনা শুনলেন, উজ্জ্বল নয়নে হেসে কি যেন বললেন ঠাকুরের কানে কানে। মন্দির থেকে ফিরে চললেন ঠাকুর। নরেন ব্যস্ত সম্মত হয়ে এগিয়ে এলো। কি বললেন মাকে? দীপ্ত দ্রুত তীরের মতো তার প্রশ্ন। বললুম। বললেন? উৎসাহ প্রফুল্ল হয়ে উঠল নরেন। যখন বলেছেন, বলতে পেরেছেন, মুখ দিয়ে যখন বেরিয়েছে কথাটা, তখন আর ভাবনা নেই, সুফল অনিবার্য। কি বললেন? বললুম, কিছু খেতে পারছি না, যাতে দুটো খেতে পারি তাই করে দে। শুনে মা কি বললেন? তোদের সবাইকে দেখিয়ে দিলেন, বললেন, কেন, তোর এক মুখ বন্ধ হয়েছে তো কি হয়েছে, তুই তো এদের শতমুখে খাচ্ছিস। লজ্জায় আর কথাটি কইতে পারলুম না। নরেনের মাথাও হেঁট হলো। সে আর তার বন্ধুরা যে খাচ্ছে, সেও ঠাকুরেরই খাওয়া। এক দরজা বন্ধ তো হাজার দরজা খোলা। এক তারা নিবল তো লক্ষ তারায় তাকিয়ে আছে মহারাত্রি। তুই যে খাচ্ছিস তাইতে আমিও খাচ্ছি। তোর যে সুখ সেইটেই আমার উপভোগ, তোর যে তুষ্টি, তোর যে তৃপ্তি, তাইতেই আমার চরিতার্থতা। রাজন, এই সংসার এক গহন অটবি। ভরত ফের বলল রঘুগণকে, দেহি বুনিক বুদ্ধি নায়ক। নায়ক অসতর্ক হলে ছয় ইন্দ্রিয় ছয় দস্যুরূপে পুণ্য ধন লুণ্ঠন করে নেয়। কখনো গহ্বরে এনে ফেলছে, কখনো বা তুলছে শৈল শৃঙ্গে। তুমিও বিচরণ করছো এই মায়া কাননে। অসজ্জিত আত্মা অর্থাৎ অনাসক্ত হও, কৃতভূত মৈত্র হও অর্থাৎ সর্বজীবে বন্ধুতা করো,
সকল জঞ্জাল শৃঙ্খল জ্ঞান খড়গ দিয়ে ছিন্ন করো, ভবাটবি উত্তীর্ণ হয়ে যাও। দেহে আত্মবুদ্ধি ত্যাগ করল রহুগণ। বললে, মহৎকে নমস্কার, শিশুকে নমস্কার, বালককে নমস্কার, যুবককে নমস্কার। যে ব্রাহ্মণ অবধূত বেশে পৃথিবীতে বিচরণ করছে তাকে নমস্কার। তাদের সকলের অনুগ্রহে সকল রাজার কল্যাণ হোক। নিমজল দিয়ে ঠাকুরের গলার ঘা পরিষ্কার করে দিচ্ছে গোপাল। ভীষণ লাগছে। যন্ত্রণায় ঠাকুর আর্তধ্বনি করে উঠলেন। ততোধিক যন্ত্রণা গোপালের। হাত গুটিয়ে নিল। বললে, তবে থাক, আর ধোয়াবো না। সে আবার আর এক কষ্ট ঠাকুরের। তার কষ্টে আর সকলে ব্যথা পাচ্ছে, এ আবার দুঃসহ। বললেন, না না, তুমি ধুইয়ে দাও, এই দেখো আমার আর কোনো কষ্ট হচ্ছে না। দেহ থেকে মন উঠিয়ে নিলেন নিমেষে। গোপাল ধুয়ে দিতে লাগলো। আর আর্তনাদ নেই, বিকৃতি চিহ্ন নেই, মুখমণ্ডলে অমোঘ অনঘ প্রসন্নতা, অপ্রগল্ভব শান্তি। দুঃখ জানে, শরীর জানে, মন তুমি আনন্দে থাকো, এই ঠাকুরের মূল মন্ত্র। এই যে কষ্টের ব্যাপারটা হচ্ছে, এটা দুঃখ আর শরীরের মধ্যে বোঝাপড়া। হে মন, তুমি অসম্পৃক্ত, তুমি স্পর্শ দোষ শূন্য, তুমি থাকো অখণ্ডিত আনন্দে। ধূমের সঙ্গে কাঠের সঙ্গে সম্বন্ধ। হে অগ্নিশিখা, তুমি অব্যাহত, তুমি সংশ্লেষ লেশহীন। তোমাকে কে ছোঁয়, কে তোমাকে মলিন করে? তাতেই লেগে থাকো। দুঃখের পার আছে, সুখী অপার। শরীরের শেষ আছে, মনই অফুরন্ত। মরুময়ী তামসী নিশাই মায়া, দিক দিগন্তের অধীশ্বর, প্রদীপ্ত শক্তি, সূর্যই একমাত্র সত্য। একই সাধে সব সাধে, সব সাধে সব যায়। এক সাধ করলেই সব সাধ পূর্ণ হয়, অনেক সাধ করলে একটি স্বাদও মেটে না। যদি বৃক্ষের মূল জলসেচন করো, বৃক্ষ পুষ্প ফল ব্যাপ্ত হবে। গোড়া ছেড়ে আর সর্বত্র জল ঢালো, কোথায় তোমার বৃক্ষ শোভা, কোথায় বা পুষ্পকান্তি? সব ছেড়ে সেই এককে ধরো, মূলকে ধরো, শাখা ছেড়ে শিকড়কে আশ্রয় করো, সেই তোমার সবেধন নীলমণি, তোমার একশ চন্দ্র। গোপালের সেবায় ঠাকুর বেশি পছন্দ করেন, ওষুধও সেই খাইয়ে দেয়। সেই বুড়ো লোকটা কোথায়? ওষুধ খাবার সময় হয়ে গেল, গোপালের দেখা নেই। দেখে ঠাকুর জিজ্ঞেস করলেন বিরক্ত হয়ে। সকলের চেয়ে বয়সে বড়, এমনকি ঠাকুরের চেয়েও। তাই ঠাকুর তাকে বুড়ো গোপাল বলে ডাকেন, কখনো বা ডাকেন মুরব্বি। খোঁজ খোঁজ, কোথায় গেল কোন কানাচে? একজন এসে বললে, ঘুমোচ্ছে। আহা, স্নেহে ও সমবেদনায় ভরে উঠলেন ঠাকুর। কত রাত জেগেছে, এখন ঘুমোচ্ছে? আহা, একটু ঘুমোক, তাকে আর জাগিও না। ভক্তের দাহেই দাহ, তার উপশমেই তার উপশম। বুড়ো গোপাল একবার তীর্থে যেতে চেয়েছিল। ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমার মন বুঝি এখন তীর্থ তীর্থ করছে? আগে হ্যাঁ, বারে বারে ইচ্ছেটা আসে ঘুরে ঘুরে। বহুদক আর কুটিচক, যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করে তার নাম বহুদক, আর যার ভ্রমণের স্বাদ মিটে গেছে, এক জায়গায় স্থির হয়ে আসন করে যে বসেছে, তাকে বলে কুটিচক। যখন হেতা হেতা, তখনই জ্ঞান। বুড়ো গোপালের দিকে তাকালেন ঠাকুর। যা আছে নিকটেই আছে, এই মুহূর্তেই আছে, আছে আমার দক্ষিণ হাতের দৃঢ় মুষ্টিতে। কেন আর গ্রন্থি জটিল করছো? গ্রন্থির পাশেই রয়েছে উন্মোচনের উপায়। তাকিয়ে দেখো, একবার চোখ মেলে, সূর্য চন্দ্রের দিকে নয়, দূরে মেঘ ছোঁয়া মন্দির চূড়ার দিকে নয়, তোমার পাশে বসা এই সহজ সুন্দর মানুষটির দিকে, বহু পুষ্প ফল পেত কল্যাণ বৃক্ষের দিকে। যে চায় তাই কাছে,
বললেন ঠাকুর স্মিত মুখে। অথচ লোকে নানা স্থানে ঘুরে মরে। যেখানে স্বয়ং ঠাকুর বর্তমান সেখানে আবার তীর্থ কি? যেখানে হাত বাড়ালেই পাওয়া যায় সেখানে পথ বাড়াবার কি দরকার? বলরাম বললে, তাই গুরু শিষ্যকে বলে চারধাম করে এসো। যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন, তখন আবার গুরুর কাছে ফিরে আসে। যাবে কোথায়? যে বিন্দুর থেকে যাত্রা সমাপ্তি সিন্ধু যে সেইখানে। শুধু চিনতে পারে না। কাঁচ মূল্যে কাঞ্চন বিকোয়, কায়া ছেড়ে ছায়ার পিছনে ছোটে। নিজ পুত্র ও বালক মনে করে বসুদেবও চিনতে পারেননি শ্রীকৃষ্ণকে। সন্নিকর্ষই অনাদরের হেতু। যেমন গঙ্গা তীরবাসী গঙ্গা ছেড়ে শুদ্ধির জন্যে অন্য তীর্থ জলের সন্ধান করে, হাতের শাখা দেখতে খুঁজতে বেরোয়। কিন্তু সাধুই আসল তীর্থ। জলময় সকল স্থানই তীর্থ নয়, বললেন শ্রীকৃষ্ণ। মৃত্তিকা বা প্রস্তরময় সকল বস্তুই দেবতা নয়। তীর্থ আর দেবতা পবিত্র করে বহুকাল পরে, কিন্তু পবিত্র করে দর্শন মাত্র। সমুদ্র অসীম, গভীর গভীর, কিন্তু গঙ্গা যমুনা সরস্বতীর যে মাধুর্য তা সমুদ্রে কোথায়? ব্রহ্মের চেয়েও সাধু সরস। দধিমন্থন করছে যশোদা। কৃষ্ণ এসে দণ্ড ধরে বাধা দিল। কোলে তুলে স্তন্যপান করাচ্ছে। দেখল উনুনে দুধ উথলে পড়ছে। অতৃপ্ত শিশুকে জোর করে কোল থেকে নামিয়ে যশোদা ছুটে গেল দুধ নামাতে। এসে দেখল ক্রুদ্ধ শিশু শিলাখণ্ড দিয়ে দধিমন্থনের ভাণ্ডটি চূর্ণ করেছে। শুধু তাই নয়, ঘরে ঢুকে ননি চুরি করে এনে নিজে খাচ্ছে, বানরদেরও খাওয়াচ্ছে। লাঠি নিয়ে ছেলেকে তাড়া করল যশোদা। মাকে মার মুখ দেখে কৃষ্ণ ছুট দিলে, যশোদাও পিছু নিল। যোগীদের তপপ্রেরিত মন যার মধ্যে প্রবেশ করতে অসমর্থ, চেয়ে দেখো তারই পিছনে কিনা ছুটছে। কিন্তু শিশু তো কত আর ছুটবে, ধরা পড়ল। মারবার জন্যে লাঠি তুলল যশোদা, কিন্তু দেখল ছেলের মুখ ভয়ে পাংশু হয়ে গিয়েছে। তখন মায়া হলো। লাঠি ফেলে দিয়ে দড়ি কুড়িয়ে নিলে। দড়ি দিয়ে উদুখলের সঙ্গে বাঁধল কৃষ্ণকে, যার অন্তর বাহির পূর্বপর কিছু নেই, যে নিজেই অন্তর বাহির পূর্বপর, তারই কিনা রজ্জুবন্ধন। কিন্তু কি আশ্চর্য, দড়িতে কুলোচ্ছে না, বারে বারেই 2 আঙুল ছোট হয়ে যাচ্ছে। বাড়তি দড়ি জুড়ল গিট দিয়ে, তবু 2 আঙুল কম। সবাই অবাক মানল। এ কি অঘটন, এ কি অতি মানসী বিভূতি! কিন্তু যশোদা ছাড়বার পাত্র নয়। আরও দড়ি জুড়লে। পরিশ্রমে ক্লান্ত ঘর্মাক্ত হয়েছে, কবরী ও মাল্য বিশ্বস্ত হয়ে পড়েছে, তবু নিবৃত্তি নেই। যে করে হোক তোকে বাঁধবই বাঁধব। তখন কৃষ্ণ মাকে কৃপা করলেন। স্তৃম্ন গাত্রা বিশ্বস্ত কেশা দেখে নিজেই ইচ্ছে করে বাঁধা পড়লেন। বিশ্বজার বশ, তিনি ভক্তের বশ। ভক্তিমানদের পক্ষেই তিনি সুখলভ্য, ভক্তিমানদের পক্ষেই তিনি সুখলভ্য। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।